হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। আমরা বহুদিন পর অনেক বেশি রেগুলার হয়েছি। মাঝখানে কিছু গ্যাপ পড়ে যাচ্ছিলো। আমার ব্যাপারটা কি জানো তো, আমার ওই যদিও আমি ক্রিকেটে কোনোদিনও সেঞ্চুরি করিনি, বাট ইফ আই হ্যাড বিকাম আ ক্রিকেটার অর প্লেড গুড ইনাফ টু গেট ক্লোজ টু আ সেঞ্চুরি, আমি কিন্তু 95 রানে 6 মারার চেষ্টা করতাম। বা যাই হোক, আমি ওই ব্যাপারটাকে ডিলে করতে চাই না। তাই 100টা এপিসোড হয়ে যাক বাবা। যদিও 100টা মানে ভিডিও হয়ে গিয়েছে, কিন্তু অনঅর্থোডক্স একটা সিরিজ আমরা করছি যেহেতু, তো এটা 100টা হয়ে যাক বাবা। তারপর মানে রিল্যাক্স, তারপর আর কোনো চিন্তা নেই যে আমি বলতে পারবো নিজেকে যে বেশ হয়ে গেল ট্রিপল ডিজিট। তো যাই হোক, শুরুতেই অ্যাজ ইউজুয়াল লেটস নট ফরগেট আওয়ার স্পন্সার্স। জুয়েল লেন, I sponsor my own podcast. If you don't know already, Jewel Lane is a brand. It's a jewelry brand, obviously, created by my friend, and I am also co-creator of this brand. This is basically we sell premium artificial jewelry at very affordable prices, and we deliver all over India for phokot, free. ওকে, তাই ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে, একদম নিচে ডেসক্রিপশানের সব থেকে শেষে, দেখো সামনেও রাখিনি কিন্তু কত ভালো ছেলে আমি, তো সব থেকে শেষে আছে, ক্লিক অন দ্যাট লিঙ্ক ইজ গোয়িং টু টেক ইউ টু আওয়ার বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড আ ক্যাটালগ বেসিক্যালি where you can see all of our products and let us know if you see something you like. Okay, I'm sure you will find something you like. And yeah, let's get on to today's episode, which is also I don't know how it's going to pan out, কারণ আমি প্রিপেয়ার তো করি না খুব একটা, চেষ্টা করি ব্যাপারটাকে র রাখার। তো ইটস অ্যাবাউট চেঞ্জ অ্যান্ড how we are getting trapped, how I am getting trapped. I was almost, I think I've somehow managed to jailbreak. তো কন্ট্রোলিং বেসিক্যালি আমরা সব থেকে বেশি আমি দেখেছি কন্ট্রোল করার চেষ্টা আমি করেছি আমার মাকে, বাড়িকে, বেসিক্যালি ফ্যামিলিকে, একদম কোর ফ্যামিলিকে। এবং আমি যখন বড় হচ্ছিলাম না, খুব পুরনো কথা নয়, আমি খুব রিসেন্টলি বড় হয়েছি, তার আগে আমি বেশ অনেকটাই ছোট ছিলাম, এখনও ছোটোই আছি, বাট যেটুকুই বুঝতে পেরেছি লাইফে, নিজেকে যতটা ফিগার আউট যেটুকুই করেছি সেটা অনেক লেটে করেছি। তো এবং হুট করে করেছি, ইট হ্যাপেন্ড ভেরি কুইকলি, অ্যান্ড when it was happening, everything around me was not making sense. Basically nothing was making sense, and সব থেকে যেটা খারাপ লাগছিল, I was understanding the value of family, I was understanding the value of love and self-respect, value of wealth, money, but আমি মায়ের যেটাকে বলে কদর করা সেটা শিখছিলাম। অ্যান্ড মা ওয়াজ সামওয়ান হু ওয়াজ দ্য মোস্ট প্রেশাস টু মি। মা ওয়াজ বিকামিং সামওয়ান। এর আগে সবাই যেরকম মানে মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, আই ইউজ টু অলসো লাভ হার, বাট দি হাউ প্রেশাস শি ইজ, এটা আমার কিন্তু বুঝতে অনেক সময় লেগেছে। অ্যান্ড যখন আমি বুঝতে পারলাম, তখন আই স্টার্টেড ট্রিটিং হার অ্যাজ মাই girl, as my child, and I still treat her like I am her father. আমি যখন বাড়িতে থাকি না তখন মা বাজার করতে চলে যায় বা পাশের বাড়িতে গল্প করতে যায়, আমি থাকলে নাকি আমি মাকে বেরোতে দিই না। এটা ফালতু কথা, কিন্তু মা এটা বলে, কমপ্লেন করে। আমি বেসিক্যালি বারণ করি রোদে বেরোতে, বিকেলে বেরোবে, সন্ধে বেরোবেন, কিন্তু যাই হোক আমি কোথাও গেলে মাও কেটে পড়ে, যেটা উল্টোটা হয় বেসিক্যালি হওয়ার কথা। কিন্তু শি ইজ ভেরি কিউট অ্যান্ড শি ইজ ভেরি খুব সরল, খুবই অগভীর একজন মানুষ, খুবই সরল একজন মানুষ।
অ্যান্ড ছলনা নেই মানুষটার মধ্যে। যাই হোক, তো যেরকম বাবা মায়েরা বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করে, পেরেন্টিং বেসিক্যালি কন্ট্রোল করার চেষ্টা করে, ভুল করলে বকে, ভুল মানে অঙ্ক ভুল করলে ঠিক করে দেয় না, ভুলটাই তো ওদেরকে ঠিক রেখে দেয় না, ভাবে যেটা আমাদের দায়িত্ব, আমরা না ঠিক করলে কে ঠিক করবে। এই জিনিসটা আমার মধ্যে খুব গ্রো করতে থাকলো। আমি জানি না তুমি এটার সাথে রিলেট করতে পারছো কি না। কি ফলোয়িং মি, আই থিঙ্ক ইউ উইল ফাইন্ড সাম সিমিলারিটি, আই এম শিওর। তো আমি দেখলাম যে আই এম নট অ্যাট অল আ রিলিজিয়াস পার্সন। রিলিজিয়ান বলতে যা বোঝায়, I don't believe in afterlife or rebirth or God or anything that conspired to create this universe. I don't believe in it. I don't have the answer to it, basically. So, because I don't have any answer, I don't want to believe what other people are saying. If I find an answer, that will be great. That will মানে জীবনটাকে অনেক সহজ করে দেয়। But my life is not সহজ at all because of this. Because if you have astha, তোমার যদি আস্থা থাকে কারোর ওপর, তো you can sleep better, I think. যাই হোক, we are digressing. Let's come back to the topic. তো মা কিন্তু বেশ রিলিজিয়াস, মা নামাজ পড়েন, মা রোজা রাখতে পারেন না বিকজ অফ হেলথ ইস্যুস, বাট she is a firm believer in Allah and Nabi and everything. Not the মানে গোড়া মুসলিম বলতে যেটাকে মানুষ ধরে নিয়েছে, গোড়া মুসলিম বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। মানুষ নিজের ধর্মই পালন করছে, যেভাবে অন্যরা করছে, তুমি করছো, অন্য একজনও করছে। বাট গোড়ামি বলতে যেটা বোঝায় সেটা অ্যান্টিসেমেটিক সেমেটিক ধর্মর বেসিক্যালি কিছু পার্থক্য আছে। এগুলো নিয়ে যদি একটু ডিপে গিয়ে পড়া হয়, ডিপে না খুব বেসিক লেভেলে পড়া হয়, তাহলে বোঝা যাবে যে কেন ইসলাম এত আনচেঞ্জেবল, আনএডিটেবল অ্যান্ড আদার রিলিজিয়ন্স আর নট অনলি ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, জুডিজম। যাই হোক, আমরা আবার রিলিজিয়নে ঢুকে যাচ্ছি। আই নো নাথিং অ্যাবাউট রিলিজিয়ন। আইল হ্যাভ সামওয়ান হু ডাজ। আইল ট্রাই অ্যান্ড গেট আ প্রফেসর অফ কম্পারেটিভ রিলিজিয়ন অর সামথিং, কিছু একটা হয় না কম্পারেটিভ লিটারেচারের মতো। ইফ ইউ নো সামওয়ান, প্লিজ লেট মি নো। I'll love to talk about religion with someone who knows about it, who has a scholar. তো যাই হোক, তো she actually loves Allah, basically. She really worships him or her or whoever is or whatever is supposedly the religion. So I started to teach her, I tried to teach her my ways of thinking, and I tried to I sometimes miserably মানে মাকে বোকা বলে দিয়েছি মুখের ওপর। আই হ্যাভ অলসো মানে অনেক তর্কও তো করেইছি, তর্কটা অনেক সময় চেঁচামেচিতে পৌঁছে গিয়েছে, বাট সেটার থেকেও ইম্পর্টেন্ট যে মাকে আমি বোকা বলে দিয়েছি। আই হ্যাভ লেট হার feel really small, because whatever I am because of her. She taught me how to speak, how to walk, and my basic education নাকি এই এডুকেশনের মধ্যে কোনটা বলা ঠিক আমি ঠিক বুঝতে পারি না। এডুকেশনটা বলাটাই বেটার, আমরা ইন্ডিয়ান এডুকেশন। যাই হোক, তো বেসিক যে শিক্ষা সমস্ত কিছু মায়ের তরফ থেকে দেওয়া। আব্বা ওয়াজ দেয়ার, আব্বা ইউজ টু অবভিয়াসলি টিচ মি অ্যাজ ওয়েল, বাট শি ইউজ টু বি মোর ইনভলভড। তো তাকে বোকা বলে দেওয়া এবং তাকে বোকা ফিল করানো, দ্যাট ইজ নট গুড। It's bad parenting from my side. So trying to control my mother's life is something that I'm guilty of, and I don't think we should. We should not, if they are convinced that a certain political party is right, I think we should have discussions and not try to tell them that we are better than them or we are more intelligent than them. We should let them live, because আজকে আমাদের যে চিন্তা ভাবনাটা তৈরি হয়েছে সেটা
I'm 31, you could be ছোটো or বড়ো than I am, অ্যান্ড দে আর মাচ ওল্ডার, তাই না? তো আমাদের যে পারসেপশন যেটা তৈরি হয়েছে সেটা কিছু বছরের অভিজ্ঞতাতে, তো দে হ্যাভ লিভড ফার লঙ্গার দ্যান উই হ্যাভ। তাই তাদের যে ব্রেনটা যেভাবে ওয়ার্ড, we cannot unwire that with a conversation or debate or a rebuke or shaming them, তাই না? It's not possible. So trying to change our parents or shaming them or telling them that they don't know anything, এটা কিন্তু টিনেজারদের মানে মানায়, আমাদের ঠিক মানাচ্ছে না, একেবারেই মানাচ্ছে না। I think this is something that I should work more on, because recently আমি মায়ের সাথে, it was just a conversation, কিন্তু I was talking about how I think where Islam is wrong and where there should be a line, and you can মানে worship, তুমি যা নামাজ পড়ছো পড়ো, যা করছো করো, but there should be a scientific thinking. I think if we live in a scientific world, তাই না, a practical world, তো আমাদের মতামতগুলো মধ্যে কিছুটা প্র্যাকটিক্যালিটি, কিছুটা সায়েন্টিফিক থট প্রসেস, থিঙ্কিং প্রসেস থাকা উচিত। পয়েন্ট অফ ভিউটা আমার মনে হয় প্রমাণ সাপেক্ষে তৈরি হওয়াটা খুব দরকার। থিওরি ফিলসফিতেই ঠিক আছে, এবং if it's about kindness, it's okay, and anything else should be questioned. এই যে কোয়েশ্চেন না করতে পারাটা, এটা প্রবলেমেটিক। কিন্তু কোয়েশ্চেন করলেও she does not have an answer, she believes blindly, তাই না? and although that's wrong, but that gives her peace, and I'm sure it does to you or your parents or someone you know. So, and whenever we question them on their faith, their existence, their whole life is in question, তাই না? ওরা ওদের জীবনের আমাদের থেকে অনেকটা বেশি কাটিয়ে নিয়েছে। তো টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট যে ওদের জীবনের বেশিরভাগটা ওরা, if they are wrong, I'm not saying that I'm right or you're right, আমাকে যদি আজকে কখনো নিজের কোনো একটা পুরনো ভাবনা চিন্তাকে অনেক দিন ধরে, যেটা আমি ধরে রেখেছি, তাকে রিকনসিডার করতে হয়, যেমন ধরো অনেকে ধরো জে.কে রাউলিংকে নিয়ে মতামত চেঞ্জ করলো আফটার শি শোড সাম সর্ট অফ ট্রান্সজেন্ডার, কী বলো ওটাকে, ফোবিয়া, which I am not aware of totally, তাই আমি জানি না, কিন্তু মানে I just read the headlines, so don't কি বলবো, don't make your opinion on J.K. Rowling, because on this please read more what she said. And মানে আমি বলতে চাইছি যে if someone thinks that J.K. Rowling is phobic of মানে scared of, or she does not like transgenders, and all their lives, like my partners and many other people, love Harry Potter so much that has become their philosophy. So questioning J.K. Rowling is almost questioning their faith, right? Their religion. They have made Harry Potter and the world of Harry Potter their religion. তাই যখন তাদেরকে বলা হচ্ছে যে হ্যারি পটারের ক্রিয়েটর is someone who is কি রিগ্রেসিভ, তো তাদের মানে তারা তো তাদের অস্তিত্বটাই কোয়েশ্চেনের মধ্যে পড়ে যাচ্ছে না। আরেকটা খুব ভালো উদাহরণ দিচ্ছি আমি, রুডইয়ার্ড কিপলিং, কে আমি নাম নিয়ে খুব খারাপ, জঙ্গল বুকের রাইটারকে, রুডইয়ার্ড কিপলিং না, আই থিঙ্ক সো। তো জেনারেল ডায়ার, ইফ উই ক্যান গো ব্যাক টু আই থিঙ্ক 1945 না কবে, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড যেটা ঘটেছিল, তো ইট ওয়াজ বেসিক্যালি ডান বাই জেনারেল ডায়ার, অ্যান্ড হি ওয়াজ সেন্ট ব্যাক টু ইংল্যান্ড, অ্যান্ড রুডইয়ার্ড কিপলিং ওয়াজ সামওয়ান, if I am right, the name,
জঙ্গল বুকের রাইটার বেসিক্যালি, মানে জঙ্গল বুক আমাদের ভারতের বেসিক্যালি বাচ্চাদের, আমরা যারা যে জেনারেশনে বড় হয়েছি, উই হ্যাভ মানে জঙ্গল বুক আমাদের, আই ওয়াজ মোগলি বেসিক্যালি। ওকে, আই ওয়ান্টেড আ ফ্রেন্ড লাইক বাগিরা, অ্যান্ড মানে আই ওয়াজ মোগলি, এই টাইপের একটা থিঙ্কিং নিয়ে আমরা বড় হয়েছি। এত ভালো লাগতো, সাহারা ওয়ানে হতো, লেটার দে মেড ফিল্মস অন ইট। তো রুডিয়ার্ড কিপলিং ওয়াজ সামওয়ান হু বেসিক্যালি ওয়াজ এ হোয়াইট সুপ্রিমেসিস্ট, অ্যান্ড জেনারেল ডায়ারকে যখন এখান থেকে বের করে আবার পাঠিয়ে দেওয়া হলো ইংল্যান্ডে, অ্যান্ড হি ওয়াজ, আই থিঙ্ক ওর ক্যারিয়ারটাও ওকে আর্লি রিটায়ারমেন্ট করানো হলো। রুডিয়ার্ড কিপলিং চাঁদা সংগ্রহ করেছিলেন অন্যান্যদের সাথে টু অ্যাওয়ার্ড মিস্টার ডায়ার, বিকজ হি থট দ্যাট ওয়াজ দি কারেক্ট থিং টু ডু। And not only that, there is a poem that he has written, I think The White Man's Burden বলে, and যেখানে ভারতীয়দেরকে অর্ধনগ্ন বর্বর প্রজাতি বা এই ধরনের কিছু একটা বলা হয়েছে। তো হি বেসিক্যালি ডিড নট লাইক ইন্ডিয়ানস অ্যাট অল, বাট ইফ উই সি হিজ ক্রিয়েশন, I was really hurt when I came to know about this. So this is the truth, but I was better without it, তাই না? কিছু সত্যি কথা আমার মনে হয় আমাদের না জানাই ভালো, I think so. তো trying to change our parents, trying to question their faith, trying to question their ways is not the correct way of parenting. Reverse parenting তো শুরু হয়ে যায় একটা বয়সের পর। তো we need to be better parents to our parents, and I need to be a better parent to my mother. Yeah, that's মোটামুটি what I wanted to talk about today. আর কিছু আছে বলার মতো? না, আর কিছু বলবো না। I have a topic on how to, make their lives easier, and I'll talk about that, I think, tomorrow or maybe someday soon. That's a very emotional topic, because that's a very emotional topic, a dark topic, and I will talk about it soon. আজকের মতো এই পর্যন্তই থাক। তোমার কেমন লাগলো যদি এতটা শুনেছো জানিও কমেন্টে বা ইমেলে, ওকে, অ্যান্ড লাইক দ্য ভিডিও, ওকে, it really helps the channel. Thank you if you are listening, and I'm really touched by your comments. Whenever you comment, and whenever I am realized of the fact that someone listens to me, I could not become an RJ, and I never thought that I will become an RJ. I could become an RJ, because RJing is something that's it requires a few other skills as well, which I don't think I have, probably. So this has become kind of my radio station, which I control entirely. So it makes me feel like an RJ, where I don't play songs, I only keep on talking. So yeah, thank you for this station that you have given me. Have a good one. I really, really, really appreciate you. Appreciate your comments, likes, and এর বেশি কিছু বলতে গেলে আমি ইমোশনাল হয়ে পড়ছি, তাই thank you so much. I hope the world is kind to you as well. Thank you. Bye 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 bye.